আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি, আমাকে তো মাজার পূজারি বললে আপনার ঈমান আছে? আপনার ঈমান তো নাই। কেন? কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমিন না, মুশরিক। তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া, কারণ আমি তো মুশরিক না। আপনি আমাকে মুশরিক বললে তো আমার পিছনে হাজার লাখো মানুষ মাসে নামাজ পড়ে, একজনের নামাজও হবে না, ঠিক না? আচ্ছা, আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না, কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না। কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে, রাজনৈতিক খাতিরে, রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি বলতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাহফিল গুলাতে আমরা যাই, আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন, আপনি যখন ঠিক বলবেন, এবং এমন মাহফিল, আমার নবীর শানে একটা কথা বলা হয়েছে, আপনি ঠিক বলে চিল্লানি দিচ্ছেন, আপনি ঘরে আসতে আসতে কিন্তু আপনার ঈমান চলে গেছে। খুব সেনসিটিভ একটা জায়গা, এখানে আপনি কোনো ইফস এন্ড বাটস নাই। আমলের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে, আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই। আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তার আগে আমি মাইন্ডসেট গুলো আপনাদেরকে বলি। আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে, সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি? ওখানে আমলের কোনো ঝামেলা নেই, তিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নেই। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে, তারা যখন এই মাইন্ডসেটের লোক, আপনি কিভাবে বুঝবেন উনি খারেজি মাইন্ডসেটের লোক? ওনারা যখন আমার নবীর শানে শব্দ চয়ন করবে, তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন, কোন ধরনের রাগ ডাক ছাড়া। যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন, বুঝতে পেরেছেন? মানে উনি 2 টাকার কামলা দিছেন। এটা কোন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে, তার জবান দিয়ে কোনোদিন বের হবে না। আপনি কেন বলতে পারলেন? কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক, যারা আমার নবীকে, আমার নবীর শানকে তানকিস করে, তানকিসে নবুওয়াত, নবুওয়াতের শানকে খাটো করে উপস্থাপন করে। কেন? কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন, যে শিক্ষকের কাছে পড়েছেন, আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে, আপনি লেগেসি অনুযায়ী আপনি খারেজি মাইন্ডসেটের ওই আকীদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল, উসুল অনেক কিছু পড়ানো হয়েছে, কিন্তু আমার নবীর শানের আদব শেখানো হয়নি। যার কারণে আপনি এটা বলতে পারেন। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে, অনেক লেখাপড়া করছে, কিন্তু কথা যখন বলে কি বলে, এই ওটি এটি বেটি বলে না। কেন বলে? কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ হিজ প্যারেন্টস। ওনার কাছে ওইটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না। যেমন আপনারা যারা এখানে বড় হয়েছেন, আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রস লেগ করে বসা প্রবলেম। আপনি চিন্তা করবেন এটা দিয়ে কি হয়, কিন্তু আপনি যখন ক্রস লেগ করে আমার সামনে বসবেন, তা আমার জিন্দেগি গেছে। আমি মনে করবো এটা আমার জন্য মৃত্যু সম। হাউ ডেয়ার আমার স্টুডেন্ট আমার সামনে ক্রস লেগ করে বসেন। আপনি যখন তাকে স্ট্রেচ করেন টুয়ার্ডস ইউর প্যারেন্টস, টুয়ার্ডস ইউর এল্ডার্স, টুয়ার্ডস ইউর মম এন্ড ড্যাড, এটা আপনার কাছে কিছুই না। আপনি চিন্তা করবেন আই এম স্ট্রেচিং মাই লেগ। বাট আমার কালচারে, মুসলিম কালচারে আদবের দিক থেকে ইউ ক্যানট ডু ইট। তাহলে কিছু জিনিস আছে আদব, আল্লাহর সাথে আদব, নবীর সাথে আদব, সাহাবীর সাথে আদব, আলে বাইতের সাথে আদব, আউলিয়া সালেহিনের সাথে আদব, মা বাবার সাথে আদব, মুরব্বীদের সাথে আদব। বুঝতে পেরেছেন? আদব, শিষ্টাচার, এটিকেটস, ম্যানার্স ভেরি ইম্পর্টেন্ট আমাদের ধর্মের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা খারেজি মাইন্ডসেটের লোক, যেহেতু আমরা ছোটকাল থেকে ওই পরিবেশে বড় হই, ওই শিক্ষকের কাছে পড়েছি, ওই 4 দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি নাই। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ইনি মাজার পূজারি, বস আমি জানি মাজার পূজারি। আমি জানিও না, আমি দিন পড়েছি, কোরআন পড়েছি, কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে। আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না। আমার চশমা একটা। আপনারা বুঝতে পেরেছেন? যার কারণে আপনি এই যে কামলা, আরেকজন বলছেন আমার নবী কাউবয় ছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজারই লাগাও না? তো তুমি যে আজার থেকে আসছো, এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন, অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন। হ্যাঁ, হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন, চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ। আপনি আজহারের আকীদা ধারণ করেন না, কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন, আজহারে ওই তফসির ব্যান, আজহারে ওই তফসিরের বই ব্যান।
আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা খারিজি মাইন্ডসেট। যেমন আমি কি বললাম এখন, কাউবয়, আমার নবী কাউবয় ছিলেন, আমার নবী ধনী ছিলেন না। আয়েশাকে, খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ভাই, হাত জোর করে বলতেছি, কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো, আমি জানি আমি কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, বিনয়ের সাথে বলছি। আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চৌকিদার। আপনি রাতের বেলায় বিছানায় পিঠ লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজকে অন্তরে ধারণ করে একবার বলে দেখেন তো, আপনি যে বলেছেন আমার নবীর বউ, মনে রাখবেন শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে, সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার মাইন্ডসেটকে। যেমন একটা হচ্ছে স্ত্রী, আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই, শব্দের মধ্যে, এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না, এটা একটা সিভিলাইজ শব্দ, মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই, শব্দ আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না, স্ত্রী। কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ, আপনি চিন্তা করে দেখেন তো, বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে, বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই। সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ, বলেন না, কি বলেন? আমার মা। আপনি আমার বাবার বউ বলা চরম বেয়াদবি। এখন আপনি যদি লাখো মানুষের সামনে বেয়াদবি শিক্ষা দেন, আপনাকে আমি বেয়াদব বলতে হবে? আপনি জিজ্ঞেস করেছেন না বেয়াদব কেন বলেছি? এই কারণে বলেছি বেয়াদব। আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন, তো আমি আপনাকে কি বলবো? আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলা। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, কাউবয় বলেন, তারপরে আমার নবীর বউ খদিজা, আনটেক কি কি শব্দ না, এভাবে আমরা বলতে বলতে, এই নারায় রিসালাত বলবেন না, নারায় রিসালাত একটা ফালতু স্লোগান, ইন্না লিল্লাহ, এগুলো কি বলেন ওয়াজ মাহফিলের মধ্যে? আর আপনি যখন আমার নবীর শানে কথা বলবেন, বিনয়ের সাথে বলছি, হাত জোর করে বলছি, খবরদার আমার আল্লাহ, আমার নবী, সাহাবায়ে কেরাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেটা ক্রস না করি। আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো, কাউবয় যে কথাটা বলেছেন আপনার ঈমান থাকার কথা কিনা। আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই, আপনি তো তাফসীরে কুরআন করেন, আপনার জানার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটা বলিও না। এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন। তো মুমিনরা কি আমার নবীর শানে বেয়াদবি করার জন্য বলে? কোন শব্দ যদি ব্যবহার করতো বেয়াদবি করার জন্য করেছে? আমার আল্লাহ তো বেয়াদবির কথা বলছে না, বলছে আমার নবীর শানে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চায়। আপনি আমার নবীকে মনে করেন এই নবী আর কি, কিন্তু উনি কোর্টে আসতে পারবেন না, পার্লামেন্টে আসতে পারবে না, আমাদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি কোন নীতিতে কথা বলতে পারবে না। আপনি কেমনে, আমি নামাজ দোয়া করি ফর এক্সাম্পল, আমি আমার আকীদা ঠিক আছে, এটা সেকুলার, এটা মাইন্ডসেটই ওরকম। আপনার উনি ধর্ম, উনি আমার নবী, সমাজনীতি, রাষ্ট্রনীতিতে আমার নবী, মানে কোন জায়গায় নবীকে হজম করতে না পারা, এটা হচ্ছে একটা সেকুলার মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? তাইলে আমাদের এখানে সেকুলার মাইন্ডসেট আছে, খারেজি মাইন্ডসেট আছে, শিয়া মাইন্ডসেট আছে, অনেক ধরনের মাইন্ডসেট। আমরা আজকে বলতেছি খারেজি মাইন্ডসেট। এটা কি? তাদের সাথে আমাদের সিমিলারিটি কি? মুসলিম মিল্লাতে সব জায়গায় সিমিলারিটি। তারা কোরআন পড়ে, আমরা কোরআন পড়ি, হাদিস, নবী, রসুল, আকীদা সব ঠিক আছে, একটা জায়গায় গন্ডগোল। তারা শানের সালাতের মধ্যে বেয়াদবি করে। কেমনে বুঝবেন? 3 ঘন্টার মাহফিলের মধ্যে আমার নবীর দরুদ শরীফ একবারও পড়ে না। বুঝতে পেরেছেন? শুধু লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন, ও আল্লাহু আকবার, অবশ্যই আল্লাহু আকবার। কি তুমি 3 ঘন্টার মাহফিলের মধ্যে একবারও আমার নবীর নাম মনে পড়ে না? তুমি লিল্লাহি তাকবীর বললে একবারও আমার নবীর রিসালাত মনে পড়ে না? এখন আপনি যদি বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দিস ইজ নট মুসলিম স্লোগান। মুসলিম স্লোগান হচ্ছে আমার নবী যেটা বলেছেন, হোয়াট ইজ সেড বাই দ্য হোলি প্রফেট, কি বলেছেন আমার নবী। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিহি। তাহলে আমাদের মুসলিম স্লোগান হচ্ছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নট অনলি আল কোরআনের আলো। হে যুবক আসো কোরআনের পথে, নো, হে যুবক আসো কোরআন সুন্নাহর পথে। আপনারা বুঝতে পেরেছেন? মেসেজগুলো ভালো যাচ্ছে না, আপনি মুসলমানদেরকে অ্যাটাক করে ফেলতেছেন। সেই কারণে কি হয়েছে, এশিয়া মহাদেশের মধ্যে সহ
পুরা বিশ্বের মধ্যে আপনার ফাউন্ডার যিনি, ওনার যে অবস্থান শরীয় দিক থেকে, কেউ এটাকে সাপোর্ট করে নাই। শত শত কিতাব রচিত হয়েছে এগুলার বিরুদ্ধে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে আমরা যারা আহলুস সুন্নাত বলি, ওনারা আদবের উপর বিশ্বাস করে। ওনারা সাহাবায়ে কেরাম, যেমন আপনি আপনার বই, উনি ওনাদের বিশ্বাস হচ্ছে ভুল সেটা যেই করুক, নবী করলে নবী, সাহাবী করলে সাহাবী, যেটা ম্যাটেরিয়াল মডার্ন আন্ডারস্ট্যান্ডিং। ইফ ইউ মেক মিস্টেক, কারণ আধুনিক যারা ছেলেপুলে ওরাও চিন্তা করে যে হ্যাঁ ভুল তো ভুল, কিন্তু আমার ভাই ভুল তো ভুল, কিন্তু আপনি বাবার ভুলকে বারবার দেখাই দিতে পারবেন না, বেয়াদবি। আপনি বুঝতে পেরেছেন? নবী রাসূল তো অনেক দূরে, আমি বাবার কথা বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো আমি নবী রাসূলের, এখন আপনার ফাউন্ডিং ফাদার বলছেন নবী রাসূলের ভুল যেই করুক ভুল, ইন্না লিল্লাহ বলবেন না? হ্যাঁ, সাহাবা উসমানে গনিকে উনি স্বজনপ্রীতি করেছেন। ফারুকে আজম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মিস্টেক ছিল, ভুল ছিল। আমরা বলছি সাহাবায়ে কেরাম ওই জায়গা, ওইটা রেড জোন উম্মতের। ডোন্ট ট্রাই টু গেট ইনটু ইট, এটা উম্মতের রেড জোন। আপনি বলেছেন এই কথা, সেই কারণে আপনাকে যারা আপনার রাজনৈতিক আদর্শ যারা লালন করে, তারা আজকেও তাদের কাছে সাহাবীও বুলবুল, আউলিয়া সালেহিন তো 2 পয়সার পাত্তা নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভুল করেছেন বিদায় উনাকে আল্লাহ তওবা করতে বলেছেন, ইস্তেগফার করতে বলেছেন, নাউযুবিল্লাহি মিন। তো এখন আমরা পূর্ববর্তী আপনাদের পূর্বপুরুষগণ বলে গেছেন অনেক ধরনের কথা, আমরা সেগুলো বলছি না, আমরা আপনারা যা বলতেছেন তার কথা বলতেছি। আসেন কোরআনের মূলনীতি, আমরা কোরআন থেকে 4টা আয়াত বলি। প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু রা'না। আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামকে, আজকের পর থেকে এ আমার নবীর সাহাবীগণ, তোমরা যখন আমার নবীর মজলিসে বসবে, কোনো কিছু যদি না বসো, না বুঝো, তো রা'না বলিও না। কি বলিও? উনজুরনা, লা তাকুলু রা'না ওয়া কুলু জুরনা ওয়াসমাউ। আমার নবী কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে। লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। কি বুঝলেন? কাফেরদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। তাইলে প্রথমে মুমিনদেরকে মুমিনদের হিসাব দিয়ে দিয়েছেন, রায়না বলবি না, বাস খতম, কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই। তো রায়না মানে রায়না তো অসুবিধা কি না? অসুবিধা ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আমি বলতেছি রায়না ব্যান। এখন এটা সূরা বাকারার আয়াত। আমরা আপনাদেরকে কয়েকটা, আমি তাফসীর ইবনে কাসীর, আমরা তো মুফাসসির না, ছোটখাটো লোক, ওনারা তো বড় বড় তাফসীরুল কোরআন করেন, বহুত বড় বড় মুফাসসির। এই জন্য আমি বলি, কত বড় আপনারা মুফাসসির, এটা ইংরেজিতে প্রমাণিত হয় না। 2-4টা টুসঠাস ইংরেজি বলা দিয়ে মুফাসসির প্রমাণিত হয় না। আমি বলতেছি যদি মুফাসসির হন, তো এখানে কিতাব রাখবেন, ইবনে কাসীর, বাগাবী, কাশাফ, রাজি, একটা নিয়ে পড়বেন, যে আয়াত পড়েছি আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসীর এটা বলেছেন, যেটা বলেছেন তা বাংলায় অনুবাদ করিয়েন না, এটা ওখান থেকে আরবিতে পড়বেন জবর দিয়ে, তারপরে না আমরা বুঝবো হুজুর বড় মুফাসসিরে কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো এখানে ওয়ায়াজুজ আন ইয়াকুনা, তো এই যে রায়না বলছে, তো রায়নার মধ্যে হায় হায় হায়, তো ওয়াফিল মুখাতাবাতে বিহাযা জাফা ফাআমারাল মুমিনিনা আন ইয়াতাখায়্যারু মিনাল আলফাজ আহসানুহা ওয়া মিনাল মাআনি আরাক্কাহা। ক্বালা ইবনু আব্বাস কানাল মুসলিমুনা ইয়াকুলুনা লিনাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না আলা জিহাদি তালাব ওয়ার রাগবা মিনাল মুরাআ ইলতাফিত ইলাইনা ওয়া কানা হাযা বিলিসানিল ইয়াহুদ সাববান। সাহাবায়ে কেরাম কোনো কিছু না বুঝলে রায়না বলতেন। রায়না মানে ইলতাফিত ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু দৃষ্টি দেন, এটা আমাদেরকে আরেকটু বুঝাই দেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই শব্দটা ইহুদের ওখানে গালি ছিল। কি ছিল? গালি। তো তারা এটা হাসাহাসি শুরু করেছে। তো আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীরবে নিবৃত্তে গালি দিতাম, এখন মুসলমানরা যেহেতু রায়না বলে, আমাদের জন্য একটা সুযোগ হয়েছে স্পষ্টভাবে গালি দেওয়ার। বুঝতে পেরেছেন এই কথা? হাই হাই, ফাসামিআহা সাদ ইবনে মুআজ ওয়া কানা ইয়ারিফু লুগাতাহুম। এই কথাটা হযরতে সাদ বিন মুআজ শুনেছেন, উনি ইহুদিদের ল্যাঙ্গুয়েজ বুঝতেন। বোঝার পরে ফাকালা লিল ইয়াহুদ, উনি ইহুদিদেরকে বলেছেন, আলাইকুম লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক।
লা ইন সামি'তুহা মির রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরিবান্না উনুকাহু, কালকের পর থেকে যদি তোমাদের কারো মুখে এই শব্দ আমার নবীর শানে শুনি, তার গর্দান ফেলে দেব। সাদ বিন মুআজ আমার নবীর শানে বেয়াদবি হওয়ার কারণে তারা নিজেরা বলা বলি করতেছে যে এতদিন তো ভিতরে ভিতরে গালি দিতাম, এখন বাইরে গালি দেওয়ার সুযোগ হয়েছে। তখন তারা মুসলমানদেরকে বলতেছে, রায়না তো তোমরাই বলতা, রায়না তোমরাই বলো, এটা তাদের লুগত, তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে গালি। হযরতে সাদ বিন মুআজ বলেছেন, কালকের পর থেকে কারো মুখে যদি, কোন ইহুদির মুখে যদি এই শব্দ শুনি, গর্দান ফেলে দেব। তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনগণ, আজকের পর থেকে রায়নাও বলবে না। কেন? কারণ এমন শব্দ আমার নবীর শানে আপনি পড়েন নাই, লা তাকুলু রায়না। কেমনে বের হয় আপনাদের জবান দিয়ে এই কথা? আপনারা না বড় বড় দরসুল কোরআন করেন, আপনাদের মতো মুফাসসিরে কোরআন রুয়ে জমিনে নাই। আপনারা তো পুরো 12 বছর ব্যাপী দরসুল কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল করেন। আপনারা তো আমাদের চেয়ে বেশি জানার কথা। এই সূরা বাকারার আয়াত বাচ্চা পুলো জানে, এটা জানেন না? লা তাকুলু রায়না, রায়না বলার মধ্যে অসুবিধা কি ছিল? সেই কারণে শব্দ চয়নের ক্ষেত্রে আপনি ইবনে কাসির পড়েন, বাগাবী পড়েন, কুরতুবী পড়েন, অনেক দূরে যেতে হচ্ছে না। ছোট ছোট তাফসীরের কিতাব এগুলা পড়েন, কি বলেছেন উলামায়ে কেরাম। তো হযরতে ইমাম কুরতুবী বলছেন, ফি হাযিল আয়াতে দালিলান আহাদুহুমা আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিদ লিতানকিজ ওয়াল গাব লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেন আমার নবীর শানকে মোটামুটি খাটো করার সম্ভাবনা রাখে এমন শব্দ যেন আমার নবীর শানে ব্যবহার না করি। এই আয়াতের মধ্যে ওই দলিল রয়েছে। এর পরবর্তীতে কওলুহু তাআলা ওয়াকুলু উনজুরনা আমারু ইউখাতিবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইজলাল। ওয়াকুলু উনজুরনা, ইমাম কুরতুবী বলতেছেন এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ নবীকে যখন সম্বোধন করবেন বিল ইজলাল, ইজলাল মানে জাল্লা জালালু, বলি না জাল্লা জালালু, কেন গ্রেট। তো নবীকে যখন অ্যাড্রেস করবা, তো নবীর অ্যাড্রেসের মধ্যে যেন জালালিয়ত থাকে, সম্মান থাকে, আদব থাকে, ইজ্জত থাকে, তাজিম থাকে। হযরতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন, আপনারা বলে বড় বড় মুফাসসিরের কোরআন, তো আপনারা এগুলো পড়েন না? এগুলো তো আমরা আপনাদের কাছ থেকে শেখার দরকার ছিল। ওয়াযালিকা আন্নাল মুসলিমিনা কানু ইয়াকুলুনা রা'না ইয়া রাসূলুল্লাহ মিনাল মুরাআ। আচ্ছা, এর পরবর্তীতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না গেল। তাইলে কোরআনের মূলনীতি কি? মুফাসসিরিনে কেরাম এবং কোরআনের আয়াত অনুযায়ী মূলনীতি হচ্ছে, আমার নবীর শানে বিন্দুমাত্র সংকোচন ঘটে, তানকিসে নবুবতের সম্ভাবনা দেখা দেয়, এমন শব্দ আমার নবীর শানে চয়ন করা নিষেধ, হারাম। কি করতে হবে? যখন নবীকে অ্যাড্রেস করবেন, তো নবীর শানে অসম্ভব তাজিম এবং সম্মান সূচক শব্দ ব্যবহার করেন।